চলো দেখো ওই কোষে থেকে 24-এর যে পূরক কোণের ত্রিকোণমিতি গুলো হচ্ছিল তার হচ্ছে এমসিকিউ গুলো করবো, ঠিক আছে? এমসিকিউ গুলো প্রথম যেটা বলেছে দেখো, এইটা বলেছে যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত? ঠিক আছে, আগের দিনে বলেছিলাম যে যদি দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেখানে এটা পূরক কোণ হয়। এবারে কোণ যে কোনো একটাকে চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো 43 ডিগ্রি আর 47 ডিগ্রি, এই দুটোর মধ্যে যদি দুটো কোণ যদি যোগ করি তাহলে কি আসবে? 90 ডিগ্রি আসবে। তাহলে যে কোনো একটা কোণকে চেঞ্জ করো, উত্তর হয়ে যাবে। দেখো যে কোনো একটা কোণ চেঞ্জ করছি, তাহলে সাইনটা রেখে দিচ্ছি 43 ডিগ্রি, কসটাকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি প্লাস, আচ্ছা এখানে সাইন তোমার হচ্ছে যেটা আছে কস 43 ডিগ্রিটা রেখে দিচ্ছি, কস 43 ডিগ্রিটা রেখে দিলাম। আর এইটাকে চেঞ্জ করছি, কি করছি না কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এবারে তাহলে সাইন এটার মান কত হচ্ছে দেখো, সাইন 43 ডিগ্রি আর এইটা বিয়োগ করলেও 43 হচ্ছে, সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি কস, এইটার মান কত 43 ডিগ্রি, তার মানে কত আসছে সাইন, দেখো এই একটা সাইন 43, এই একটা সাইন 43, তাহলে কি হবে দুটো সাইন যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এ একটা কস, এ একটা কস, তাহলে দুটো কসের গুণ স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার 43 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি কস স্কোয়ার 43 ডিগ্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে? 1 হবে। এটা হচ্ছে অপশান বি। বুঝতে পেরেছো কিনা বলো, বোঝা গেছে কিনা বলো। তাহলে পরেরটা যাচ্ছে, ঠিক আছে? কি বলেছে? ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। এখন আমি কি বলেছি যে এইরকম এলোপাতারি যদি কোণ দেয় ফার্স্ট আমরা কি দেখব না দুটো কোণের কোন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে দেখবো। দেখো এখানে এই 35 ডিগ্রি আর 55 ডিগ্রির যোগফল হচ্ছে 90 হচ্ছে, আর 78 ডিগ্রি আর 12 ডিগ্রি এদের যোগফল 90 ডিগ্রি হচ্ছে। আমরা কি করব, যে কোনো একটা করে কোণকে চেঞ্জ করব, ঠিক আছে? চলো, দাদা এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কত উত্তর হয়েছে? অপশন সি 2। হ্যাঁ 2 আসবে। এর হয়েছে কি, তাহলে আর করবো না। কি করেছো তুমি? দাদা ওই তো প্রথমে কটটাকে ট্যান করেছি, আর এই সাইডে হচ্ছে ট্যানটাকে কট করেছি। হ্যাঁ, করে ট্যান ট্যান কেটে গেছে, কট কট কেটে গেছে। ভেরি গুড, 1 + 1 = 2। ভেরি গুড। এর হয়েছে ওর না রিকোয়েস্ট শুভশ্রী, তুমি কি করেছো? চলো আমি করে দেবো, দাদা একবার করে দাও। আচ্ছা করে দিচ্ছি, দেখো ট্যান 35 ডিগ্রি
বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি ট্যান 12 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা কি করছি, আচ্ছা এটাকে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। দেখো 35 ডিগ্রি আর 55 ডিগ্রির মধ্যে যে কোনো একটা চেঞ্জ করছি, ঠিক আছে। আমি ধরো উপরেরটাই চেঞ্জ করছি, তাহলে ট্যানটাকে আমরা কটে লিখবো, কট 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস, এবার দেখো 78 আর 12 এই দুটো যোগ করলে 90 হয়। এখন যে কোনো একটা চেঞ্জ করছি, উপরেরটাই চেঞ্জ করছি, কট আছে ট্যানে যাচ্ছে, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি। ক্যালকুলেশন করো, তাহলে কট 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দাও, সেই 55 ডিগ্রি থাকে, বাই কট 55 ডিগ্রি, কট 55 ডিগ্রি, ঠিক আছে, প্লাস ট্যান 78 ডিগ্রি বাই, এই 78 বলছি, এটা কত হবে 12 ডিগ্রি, 12 ডিগ্রি বাই 12 ডিগ্রি। এবার কেটে যাচ্ছে, দেখো এটা কট 55, কট 55 কেটে গেল, তাহলে 1 যোগ ট্যান 12, ট্যান 12 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1 যোগ 1 সমান 2, অপশান সি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। করে নাও। পরেরটাই চলো, দেখো বলেছে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত জানতে চেয়েছে। এখন দেখো আমি কি বলেছি, দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে চেঞ্জ করবো। এখন দেখো এই কোণটা আর এই কোণটা, এদের যোগফল কি 90 ডিগ্রি হয়? করে দেখো তো, 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, প্লাস থিটা মাইনাস থিটা কেটে যায়, মানে 90 ডিগ্রি হয়। তার মানে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটাকে ঠিক রাখবো আর একটাকে চেঞ্জ করব। দেখো অঙ্কটা করছি, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সমান সমান কি হচ্ছে দেখো, তাহলে কসটা কসই রেখে দিচ্ছি, এর কিচ্ছু চেঞ্জ করছে না, ঠিক আছে। তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইনটাকে কসে নিয়ে যাচ্ছি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এই পুরোটাই, তাহলে মাইনাস থিটাটা কত হবে 50 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, না এইটা 90 ডিগ্রি মাইনাস এই পুরো থিটা, এবার একটু ক্যালকুলেশন করো, তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস, ক্যালকুলেশন করো, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করতাম, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস, কত হচ্ছে দেখো 90 থেকে 50-এর বিয়োগ, তাহলে 40, আর এখানে প্লাস থিটা, প্লাস থিটা, তাহলে কত হলো কস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস থিটা, দুটো সেম জিনিস, বিয়োগ করলে কত হবে 0 হবে, অপশান সি। বুঝতে পেরেছো কিনা বলো সবাই? হ্যাঁ দাদা। ওকে, শুভশ্রী বোঝা গেছে? হুম দাদা, ঠিক আছে, করে নাও, পরেরটা করবো।
পরেরটা চলো, কি বলেছে বলো তো? বলেছে যে এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই টু সমান কি হবে? এইটা আমাদের বের করতে হবে। অপশান দেওয়া আছে সাইন এ বাই টু, কস এ বাই টু, সাইন এ, কস এ। ওকে, চলো এখন আমি একটা ত্রিভুজ আঁকি। ধরো এই একটা ত্রিভুজ আঁকছি, নাম দিচ্ছি এ বি সি, যে কোনো ত্রিভুজ, সমকোণী হতে পারে, নাও হতে পারে। এখন বলো, ত্রিভুজের যদি তিনটে কোণ এ প্লাস বি প্লাস সি, যদি তিনটে কোণ আমরা যোগ করি 180 ডিগ্রি পাই, হ্যাঁ কি না? হ্যাঁ। ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে কত ডিগ্রি পাবো? 180 ডিগ্রি পাবো তো, তাই না? এখন আমি কি করছি, ভাগ করে দিচ্ছি, সবাইকে 2 দিয়ে ভাগ করছি। মানে কোণ একে এ লিখছি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি ছিল, আমি সব দিকে 2 দিয়ে ভাগ করছি। তার মানে কি দাঁড়াবে? আমি এখানটা করে চলো, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তার মানে এ বাই টু প্লাস বি বাই টু সি বাই টু ইকুয়ালস টু 180/2। এটা আমরা করতে পারি তো? মানে আমি দুদিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি সবার সঙ্গে, এটা করা যায় তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ওকে, আর ব্র্যাকেটে লিখতে হবে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই। হ্যাঁ ঠিক আছে, লিখতে পারো না, লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো আমি কি করছি, এই দুটোকে ক্যালকুলেশন করছি। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করলে কি হবে? 2 লসাগু বি প্লাস সি, হ্যাঁ কি না, সমান সমান 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা কাটলে 90 হয়, তাহলে 90 ডিগ্রি। এবারে এখানটা দেখো এ বাই টু, এটা প্লাসে ছিল, এই পারে এলে মাইনাস এ বাই টু। দেখো এইটুখানি ক্যালকুলেশন বোঝা গেছে কিনা বলো? এই ক্যালকুলেশনটা বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ, আর এ বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা এবার দেখো, তাহলে এইটুখানির মানে আমরা পেয়ে গেলাম বি প্লাস সি বাই টু ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, এইটুখানি আমরা পেলাম। এবার দেখো এখন যে মানটা বলেছে সাইন বি প্লাস সি বাই টু, তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন বি প্লাস সি বাই টুর মান কি পেলাম? 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। এবার বলো সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু সমান কি লিখবো আমরা? তার মানে অ্যাকচুয়ালি ফিগারটা দাঁড়িয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা কি জানি বলো, কে বলতে পারবে? কস থিটা। সাইন কি থিটা? কস থিটা। ভেরি গুড, তাহলে কস থিটা। তাহলে এখানে বলো তো কি হবে? থিটার জায়গায় এ বাই টু আছে, তাহলে আমরা লিখবো কস এ বাই টু। বোঝা গেছে হ্যাঁ কি না? থিটার জায়গায় এ বাই টু আছে, এ বাই টুকে মনে মনে থিটা ভাবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা হয়। তো থিটার জায়গায় এ বাই টু যদি ভাবি, তাহলে থিটার জায়গায় এ বাই টু বসিয়ে দাও, কস থিটার জায়গায় কস এ বাই টু হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি? হ্যাঁ দাদা। আচ্ছা, আরে এবার বলো সুশ্রী, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা।
চেয়ার টুকে নাও। চলো চলো, এটাই তো হলো 5-এরটা। বলেছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি এবং ট্যান এ ইকুয়ালস টু 3/4 হলে কট বি এর মান কত? প্রশ্ন বোঝা গেছে? বলেছে এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি। এখান থেকে আমরা কি পাবো? এখানটায় এ বলেছে, আমি এর মানটা বের করছি। এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি। এখন যেটা বলে দিয়েছে ট্যান এ সমান 3/4, এর জায়গায় আমি লিখছি, দেখো ট্যান এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি সমান সমান 3/4। এবার বলো ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে কি? মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোয়াট থিটা লিখতে পারি আমরা। তাহলে কোয়াট এখানটা থিটার জায়গায় কি বি আছে, সমান সমান 3/4। তাহলে অপশন কোনটা হবে? 3/4 মানে এ। বুঝতে পেরেছো? এটা এইভাবেও করা যায়, আর একভাবেও করা যাচ্ছে, মানে যদি উল্টো দিকে বির মান বার করতাম তাও হবে। দেখো এ প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে আমি যদি বি এর মান বের করি কি হবে? 90 ডিগ্রি মাইনাস এ। এখন কিসের মান জানতে চেয়েছে? কট বির মান জানতে চেয়েছে। তাহলে কট বি ইকুয়ালস টু, দেখো কট বি এর মান লিখছি 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে কি লিখতে পারি? কট 90 ডিগ্রি মাইনাস এর মান কত? তাহলে ট্যান এ লিখতে পারি আমরা কট 90 ডিগ্রি মাইনাস এ, মানে ট্যান এ লিখতে পারি আমরা ট্যান এ। এবার ট্যান এর মান বলে দেওয়া আছে 3/4, 3/4। তাহলে সেই অপশান এই হলো। দুদিকে দুভাবে করা যায়, এর মান বের করেও করতে পারো, বির মান বের করেও করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ দাদা। ওকে, টুকে নাও, দুই ভাবেই টুকে নাও। পরেরটাই চলো। এবার বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ঠিক আছে? একটা বলেছে কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর মান সমান। করে দেখি হয় কিনা, দেখো। সত্য এখন হবে। দেখো, হ্যাঁ কি বলছো? প্রথমে একটা সত্য হবে। প্রথম একটা সত্য হয়, কি করে বুঝলে? হচ্ছে দুটোই কোণের যোগফল 90 ডিগ্রি। হ্যাঁ, আর সাইন কস আছে, একে অপরের পূরক কোণ হয়ে মতন হয়ে আছে। তারপর আমি লিখতে পারি, দেখো এক একটা করছি, দেখো ভেরি গুড সৌরভ। যে কোনো একটাতে সাইন দিয়ে করি, ধরো সাইন 36 ডিগ্রি বলেছে, তাহলে আমরা লিখতে পারি সাইনটা যদি আমি নিয়ে যাই কসে, তাহলে কস লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তার মানে কস বিয়োগ করো 4 আর কত হচ্ছে, হাতাকে 5, 54 ডিগ্রি। তার মানে দেখো কস 54 ডিগ্রি আর সাইন 36 ডিগ্রির মান সমান। তার মানে কি বলতে পারি আমরা? সত্য। বোঝা গেছে? বুঝতে পেরেছ? এ শুভশ্রী, ঠিক আছে, এটা হচ্ছে সত্য হলো। আচ্ছা, এরপরে দুয়েরটা দেখো। বলেছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1 বলেছে। এবার দেখো সরলতম মানকে এটাকে সরল করি, চলো কিভাবে সরল করব। দেখো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এই দুজনের যোগফল 90 ডিগ্রি হচ্ছে, মানে একে অপরের পূরক কোণ। তাহলে আমরা সাইনটা কস বা কসটা সাইনে চেঞ্জ করতে পারি। তাহলে যে কোনো একটা করো, আমি সাইনটা রেখে দিচ্ছি সাইন 12 ডিগ্রি মাইনাস, তাহলে এটাকে লিখছি সাইনে নিয়ে যাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি।
সমান সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন, এটা বিয়োগ করলে কত হয় 12 ডিগ্রি, তাহলে সমান সমান কত 0। সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি মানে 0, কিন্তু এখানে সরলতম মান কত বলেছে 1 বলেছে, তার মানে অতএব উক্তিটি মিথ্যা। তাহলে অতএব উক্তিটি মিথ্যা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আগেটা লিখে দেবে উক্তিটি সত্য করে নাও। বোঝা গেছে কি এটা? হ্যাঁ। ও দাদা, এটা তো হয়ে গেল, এটা হয়ে সিলেক্ট হয়ে গেল। যাবে তো। চলো, শূন্যস্থান পূরণ বলেছে। শূন্যস্থান পূরণের কি মান বলেছে এটা দেখতে পাচ্ছ, একটু বড় করতে দাও। আচ্ছা, বলেছে যে ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রির গুণফল বের করতে বলেছে, সবকটার গুণে আছে, তাই তো? এদের গুণফলের মান কত? দেখো, ট্যান 45 ডিগ্রি আর ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি। ট্যান 45 ডিগ্রির মান 1 আর ট্যান 60 ডিগ্রির মান √3। এখন কথা হচ্ছে ট্যান 15 ডিগ্রি আর ট্যান 75 ডিগ্রি। এখন দেখো, 15 ডিগ্রি আর 75 ডিগ্রি এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা অন্যকে চেঞ্জ করতে পারো, আমি ট্যানটা কটে নিয়ে যেতে পারবো। দেখি চলো কি করছি, আমি এইটা যা আছে তাই রেখে দিচ্ছি। ট্যান 15 ডিগ্রি ইন্টু, আগে লিখে নিই, ট্যান 45 ডিগ্রি গুণিতক ট্যান 60 ডিগ্রি গুণিতক ট্যান 75 ডিগ্রি। আমরা কি করছি, ট্যান 15 ডিগ্রিটা চেঞ্জ করছি না, যেমন আছে তেমন রেখে দিলাম। ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 60 ডিগ্রির মান √3 ইন্টু, এইটাকে কটে চেঞ্জ করছি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে সমান সমান ট্যান 15 ডিগ্রি গুণিতক, একটা আর লিখছি না, √3 গুণিতক কট, কত হবে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মানে 15 ডিগ্রি। এখন দেখো, ট্যান 15 ডিগ্রি আর কট 15 ডিগ্রি গুণ করলে কত আসবে, কে বলতে পারবে? ট্যান 15 ডিগ্রি আর কট 15 ডিগ্রির গুণফল এক। 1। ভেরি গুড, কারণ আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটার মানে 1। তাহলে এটা লিখছি না, তাহলে 1 গুণিতক √3 পাশে লিখে দিচ্ছি, যেহেতু ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, তাহলে উত্তর কত আসবে √3। এইটা হবে অ্যান্সার। বোঝা গেছে? পরে নাও, কি বলছো? ব্র্যাকেটের লেখাটা লিখতেই হবে। ওই যে এইটা হুম হুম। লিখলে তো খুবই ভালো হয়, না লিখলেও চলে যাবে, কিন্তু লিখলে খুব ভালো। বুঝতে পারছো? লিখে নিচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও। চলো পরেরটা, পরেরটা চলো ভাই, কি হবে বলো? 1 সেকেন্ড দাঁড়াও মাগো। পরেরটা কি বলছে? বলেছে ট্যান 12 ডিগ্রি, ট্যান 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি আর কোসেক 72 ডিগ্রি, এদের মান কত হবে? এখন দেখো, এটা যে সাইনে আছে, এটা কষে আছে, এটা সেক, এটা কোসেক, তাহলে কি হয় বলো? আমি লিখতে পারি, দেখো। ও দাদা, আজ একটুখানি বাকি আছে। ও, করছো? হ্যাঁ। চলো আমি করছি, দেখো। হ্যাঁ বলো শুভশ্রী, কিছু বলবে? আচ্ছা, চলো অঙ্কটা আমি করি।
কি করছি আমি, সাইনটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, এই দুটো চেঞ্জ করলাম না। এখন দেখো এইটাকে চেঞ্জ করছি, সেক আছে, সেকটাকে আমি কোশেকে যেতে পারি, তাহলে কোশেক 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, দেখি সেক থিটা ইকুয়ালস টু কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু, দেখো কোশেক আছে, তাহলে কোশেক 72টাকে আমি সেকে যাচ্ছি, সেক 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। ওকে, তাহলে সমান সমান সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি ইন্টু, এই দুটোকে ক্যালকুলেশন করো, 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি কত হবে, 12 ডিগ্রি আসবে, তাহলে কোশেক 12 ডিগ্রি ইন্টু কত সেক কত হবে 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে কত হবে 18 ডিগ্রি। ওকে, এবার দুটো কাছাকাছি আনে, দেখো এইটা আর এইটা যদি একই জায়গায় আনি, তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু কোশেক 12 ডিগ্রি, এটা ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 18 ডিগ্রি। ওকে, 18 ডিগ্রি। এবার বলো তো সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান কত হয়, 1 হয়, তাহলে 1 গুণিতক কস থিটা সেক থিটার মান কত হয়, 1 হয়, সমান সমান 1, তাই তো। কোথা থেকে পেয়েছি বলো তো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা এটা 1 হয়, আর সেক থিটা ইন্টু কস থিটা এটার মানও 1 হয়। বুঝতে পেরেছো কিনা বলো, এটা হচ্ছে অ্যান্সার। সৌরভ এইভাবে করেছো তো? হ্যাঁ, আমি ওই কস আর সেকটাকে ভেঙেছি। হ্যাঁ হবে, ভেরি গুড, একইভাবে এইভাবে তাহলে তুমি করে নাও আরেকবার, ঠিক আছে। এটাও নতুন এটা একটা ভালো হয়, দুটো একই অঙ্ক অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো। করে নাও। 90 - উত্তর কত হবে, হচ্ছে সাইন, না, কস 90 - কস 90 - মানে কত? মানে সাইনে। আচ্ছা কি বলেছে দেখো এখানটা, এ এবং বি পূরক কোণ বলেছে পরস্পর, পূরক কোণ মানে কি, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, পূরক কোণ মানে 90 ডিগ্রি, তো দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো একটা কোণ অপরটার পূরক কোণ। এখানে এ ও বি পরস্পর পূরক কোণ বলেছে, তার মানে এ প্লাস বি 90 ডিগ্রি। ওকে, এদের এর মানটা বের করো, তাহলে এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি, এটা এর মান আমরা পেলাম। ওকে, এখন কিসের মান চেয়েছে আমাদের, এখন সাইন এ সমান সমান, তাহলে সাইন এর জায়গায় কি লিখবো আমরা, না এর জায়গায় লিখেছে কি 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে 90 ডিগ্রি মাইনাস বি। এবার বলো সাইন 90 ডিগ্রি মাইনাস বি কি ছিল, সাইনটা কস হয়ে যাবে আর বি থাকবে, বোঝা গেছে। তাহলে উত্তরটা হবে কি কস বি। বুঝতে পেরেছো কিনা বলো, বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ দাদা, বাহ, হয়েও গেছে। ঠিক আছে, পরেরটা চলো। আচ্ছা 13 দাগ এগুলো, কটা বাজে, 10টা 50, এগুলো করাবো কি একবার করিয়ে দেবো সব, কটা আছে করে দেবো না পরের দিন করাবো,
যা ইচ্ছা। তাহলে আমি করে দিচ্ছি, ঠিক আছে দাও। চলো। যদি না না একটু বড় করে দিই, বলেছে সাইন 10 থিটা মাইনাস কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মান নির্ণয় করো। বোঝা গেছে? তাহলে সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা এটা বলে দেওয়া আছে। আর 10 থিটার মানটা বলে দেওয়া আছে এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে কি 90 ডিগ্রি নিচে আছে। এবারে বলতে চাইছি যে ট্যান 9 থিটার মান কত। তাহলে আমরা কি করছি দেখো, এখান থেকে আগে থিটার মানটা বের করব, যে কন্ডিশনটা দেওয়া আছে আমাদের। কি দেওয়া আছে? সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা। এখান থেকে আমরা কি বের করব? থিটার মানটা আগে বের করব। ঠিক আছে, কিভাবে বের করবো বলো তো? সাইন আর কসে কিভাবে চেঞ্জ করা যায়? 90 ডিগ্রি থেকে চেঞ্জ করা যায়। তাহলে আমি লিখছি সাইনটা, এই পারে সাইনটা সাইন থেকে দিচ্ছি, সাইন 10 থিটা ইকুয়ালস টু কসটাকে লিখছি সাইন দিয়ে, কস 90 ডিগ্রি মাইনাস, এই জায়গাটা যদি থিটা থাকতো আমরা এখানটা থিটা লিখতাম, এখানে 8 থিটা আছে তাহলে আমরা এখানটা কি লিখবো? মাইনাস 8 থিটা। থিটার জায়গায় 8 থিটা আছে, ওই জন্য সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় 8 থিটা লিখে দিলাম। ওকে, দুদিক থেকে সাইন তুলে দাও। তাহলে কি হলো? 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তার মানে আমাদের কি এলো? এই মাইনাস 8 থিটা, এটা যদি এই পারে আনি, সমানের উল্টো দিকটা আনি, তাহলে কি হবে? 10 থিটা প্লাস 8 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে কত হলো? 18 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে কি হলো? 18 থিটা আমার কি দরকার? আমাদের 9 থিটা দরকার। তাহলে 18 থিটার হাফ করে দিলে 9 থিটা আসবে, হ্যাঁ কি না? তাহলে আমরা কি করছি? দুদিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি? 18 থিটা বাই 2 ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 2। তার মানে কত? 18 থিটার হাফ হচ্ছে 9 থিটা, আর 90 ডিগ্রির হাফ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 9 থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। আমাদের কি বের করতে বলেছে? ট্যান। এখন আচ্ছা, এখন ট্যান 9 থিটা এর মানটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো? তাহলে ট্যান 9 থিটার মান এটা 45 ডিগ্রি, হলো ট্যান 9 থিটার মান কত? ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ অঙ্ক দাদা। বোঝা গেছে? ভেরি গুড, টুকে নাও। ওয়াও, ঠিক আছে। চলো পরেরটা কি বলেছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, চলো করি। থিটার মান নির্ণয় বের করেছি। আমি বারবার এইটা কেন লিখছি আমি তো বুঝতে পারছি না। আমরা লিখছি tan 4 থিটা গুণিতক tan 6 থিটা, এটা জাস্ট 1। আচ্ছা, কারোর কোনো আইডিয়া আছে? একটু বলো তো শুনি, কি করবো এরপর?
সৌরভ? tan ইন্টু কট ইকুয়াল টু 1 আছে এখানে, কিন্তু এ তো 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রির জন্য ট্যান ইন্টু কট সমান 1 কখন হয় বলো তো? যদি দুটো থিটা 1 হয়, মানে ট্যান থিটা ইন্টু কট থিটা যদি 1 হয় তারপরে হবে। আচ্ছা, এখানে দেখো আমি করছি, দেখো বলেছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার দেখো কি করছি, ট্যান 4 থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, ট্যান 6 থিটাটা গুণে আছে, সমানের উল্টো দিকে গেলে কি হবে? ভাগে হয়ে যাবে, তাহলে 1/tan 6 থিটা। এবার বলো তো 1/tan 6 থিটা এটাকে আমরা কট লিখতে পারি তো? কট 6 থিটা লেখা যায় হ্যাঁ কি না? tan 4 থিটা ইকুয়ালস টু কট 6 থিটা। কেন হলো? যেহেতু দেখো ট্যান থিটা গুণিতক কট থিটা সমান 1 হয়, তাহলে আমরা লিখতে পারি কট থিটা সমান সমান 1/tan থিটা, হ্যাঁ কি না? এটা লিখতে পারি তো? 1/tan থিটা মানে কি? কট থিটা, হ্যাঁ কি না? তাহলে এখানে 1/6 থিটা আছে, তাহলে কি হবে? কট 6 থিটা। এটা সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার বোঝা গেছে? হ্যাঁ। ওকে, চলো এরপরে ট্যান 4 থিটা আছে, এইবারে কট 6 থিটা আছে। যে কোনো একটাকে ট্যানটা কটে বা কটটা ট্যানে নিয়ে যাব, ওই নর্মাল সূত্র, যে আগের যে সূত্রগুলো পুরক্ষণের যে সূত্র, ওই সূত্র দিয়ে। তাহলে আমি ট্যানটা ট্যানই রাখছি, ট্যান 4 থিটা ইকুয়ালস টু কটটাকে ট্যানে নিয়ে যাচ্ছি, তাহলে কি লিখবো? ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। কোন সূত্র ইউজ করলাম? আমরা লিখলাম কট থিটা সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্রটা আমরা ইউজ করেছি, বোঝা গেছে? কট থিটা থেকে ট্যান থিটা এলাম, কট থিটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল, এখানে কট 6 থিটা আছে, তাই জন্য আমরা কি করলাম? ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ওকে, এবার দেখো দুদিক দিয়ে ট্যান আমরা তুলে দিচ্ছি, তাহলে কি আসছে? 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ক্যালকুলেশন করো, -6 থিটা সমানের এই পারে মাইনাস আছে, এই পারে এসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কি করছি? 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলাম, তাহলে কি হবে বলো তো? 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 10 থিটা, তাহলে আমরা লিখছি 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা কত হবে? থিটা সমান, তাহলে 90 ডিগ্রিকে 10 দিয়ে ভাগ করবো, 10টা গুণই আছে থিটার সঙ্গে, এইবারে 90 গেলে সঙ্গে ভাগে চলে যাবে, তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি/10 ডিগ্রি, কাটাকাটি করো, 9 ডিগ্রি, হ্যাঁ, তাহলে উত্তর কত হবে? থিটা ইকুয়ালস টু 9 ডিগ্রি। এইটা হবে আমাদের অ্যান্সার। এখানটা থিটার মান জানতে চেয়েছিল, থিটার মান কত? তাহলে থিটার মান কত হবে? 9 ডিগ্রি। এটা করে নাও। সবাই দেখতে পাচ্ছ কি? সবটা পুরো লেখাটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ। ঠিক আছে, করে নাও এটা। বোঝা গেছে? বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ দাদা। এখানে যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট, সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এইটা হচ্ছে বেসিক জিনিস, পরীক্ষায় যে এই অঙ্কটা আসবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে? চলো পরেরটা। চলো কি বলেছে? 2 × sin² 63 ডিগ্রি প্লাস 1
প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 ইন্টু কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 ইন্টু কস স্কোয়ার 73 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখন কি বলছে, তাহলে আমরা কি করবো দেখো, 63 ডিগ্রি, 27 ডিগ্রি, 17 ডিগ্রি, 73 ডিগ্রি, এদের তো মান জানি না। মান জানি কি? মান জানি না। কিন্তু আমরা যদি একটু দেখি, দেখো এই 63-র সঙ্গে এই 27-এর যোগফলে কত হয়? 90 হয়। তার মানে এখানে পূরককোণের সূত্রটা ইউজ করতে পারি। আবার এই 17 ডিগ্রির সঙ্গে 73 ডিগ্রির যদি ক্যালকুলেশন করি, যোগ করি, সেখানেও 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এখানেও পূরককোণটার সূত্র ইউজ করতে পারি আমরা। তাহলে আমরা কি করব, একটা করে কোণ ফিক্সড রাখবো আর একটা করে করে চেঞ্জ করব। চলো কি আছে, 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, এইটা সমান সমান, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি, এটা ফিক্সড রেখে দিলাম, ওকে, প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এটাকে আমরা কষে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে পূরককোণের সূত্র ইউজ করে। তাহলে হচ্ছে কস, যেখানটা স্কোয়ার ছিল বলে স্কোয়ার লিখে দিলাম, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি বাই, একইভাবে এখানটা 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3, দেখো এখানে কস স্কোয়ার 73 ডিগ্রি আছে, তাহলে আমরা এটাকে সাইনে নিয়ে যাচ্ছি। তাহলে কি করব, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, একটু ক্যালকুলেশন করি চলো। এখন একটা জিনিস বলছি দেখো, এই দুইটা আর এই দুইটা কমন নিতে পারি কি? কমন নিতে পারি? হুম। হ্যাঁ। তাহলে যদি কমন নিই তাহলে কি গুছিয়ে লিখছি দেখো, 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস এই 2 কমন চলে গেছে, তাহলে কস স্কোয়ার, এইটার ক্যালকুলেশন বলো কত হচ্ছে, দেখো সেই 63 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 27 ডিগ্রি বাদ দিলে 63 ডিগ্রি, তাহলে কত হবে, এটাকে লিখছি 63 ডিগ্রি, এটা ব্র্যাকেট শেষ, পড়েছিল +1 +1 বাই, নিচে একই করছি, কি করছি, এই 3টা আর এই 3টা কমন নিচ্ছি, তাহলে কি লিখব, 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস, এখান থেকে 3 চলে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার কত হবে এটা বলো, 90 ডিগ্রি থেকে 73 ডিগ্রি বাদ, তাহলে 17 ডিগ্রি থাকবে, হলো। আর এই মাইনাস 2টা পড়েছিল, মাইনাস 2টা লিখলাম। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো, যা লিখলাম বোঝা গেছে? হুম, আচ্ছা সৌরভ, হ্যাঁ দাদা। ওকে, আমি এই সাইডে করছি, কি করছি, সমান সমান, এখন দেখো সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি মানে কত আসবে, 1 আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1 হয়, তাহলে 2 ইন্টু 1 মানে কত, 2, 2 ইন্টু 1 মানে সমান 2, আচ্ছা 2 ইন্টু 1 লিখি নাহলে ভুলে যাবে, প্লাস 1,
বাই 3 ইন্টু এইটার মান কত হবে, 1 হবে, প্লাস মাইনাস 2। কি সূত্র ইউজ হলো এখানটায়, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই না? এইটার মানটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়েছে, ওই জন্য 2 গুণিতক 1, ঠিক আছে? আর এইটার মান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে তার মানও 1, ওই জন্য 3 গুণিতক 1 মাইনাস 2। ক্যালকুলেশন করো, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1, 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 2, তার মানে কত, 3 1 3, 3 থেকে 2 বাদ মানে 1, তার মানে 3। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? বোঝা গেছে? বোঝা গেলে বলবে, না বুঝতে পারলে বলো। হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ দাদা, ঠিক আছে, করে নাও। এইটা ভালো অঙ্ক। বলেছে tan 1 ডিগ্রি গুণিতক tan 2 ডিগ্রি গুণিতক tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। কত হবে বলো তো সৌরভ? ও দাদা, এক হবে। কি করে বুঝলে? সেটা ভুলে গেছি। ওই কত দেখ, এখানে দেখো 89 খানা টার্ম আছে, 1 2 3 করে 89 খানা পর্যন্ত গেছে, তাই না? আমরা লিখছি, দেখো কি হবে, tan 1 ডিগ্রি গুণিতক tan 2 ডিগ্রি গুণিতক tan 3 ডিগ্রি গুণিতক ডট 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 করে tan আমি 44 ডিগ্রি পর্যন্ত লিখলাম গুণিতক tan 45 ডিগ্রি গুণিতক tan 46 ডিগ্রি গুণিতক ডট 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 গুণিতক tan 88 ডিগ্রি লিখছি, tan 89 ডিগ্রি লিখছি। কি করলাম, জাস্ট এটা ওটা ভেতরে ভেতরে জিনিসগুলো লিখে নিলাম। কি জন্য বলছি, দেখো 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত আছে, তার মানে 89 খানা টার্ম এখানে আছে। আমরা দেখো 89 এর খানা যে টার্ম আছে তাকে যদি আমরা হাফ করি তাহলে কতখানা টার্ম হবে বলো তো? এই পারে 44 খানা পাবো, এই পারে 44 খানা পাবো, মাঝখানে একটা পাবো 45, তাই না? মাঝখানটা 45 পাবো, 45-এর আগে 44টা আছে, 45-এর পরে 44টা আছে, ওই জন্য আমি মাঝখানটা 45টা ফিক্সড করলাম। এর আগে 44, ওর আগে 44 খানা টার্ম আছে। এবার কি করছি দেখো, সমান সমান tan 1 ডিগ্রি গুণিতক tan 2 ডিগ্রি গুণিতক tan 3 ডিগ্রি গুণিতক ডট 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 tan 44 ডিগ্রি গুণিতক tan 45 ডিগ্রির মান 1 আমরা জানি, 1 গুণিতক। এবার এইগুলোকে চেঞ্জ করছি, দেখো ট্যানটাকে কটে নিয়ে যাচ্ছি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি ডট 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 তারপর ট্যান 88 ডিগ্রি, তাহলে এটাকে লিখবো কি আমরা, কট 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি। আচ্ছা, কি লিখছি দেখো, ট্যান 89 ডিগ্রি, এটাকে লিখছি কট 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। এই লাইনটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, কি করেছে? আমি শুধু ট্যান 45 ডিগ্রির পর থেকে যে ট্যানগুলো আছে সেগুলোকে কটে নিয়ে গেছি। কিভাবে কটে নিয়ে গেছি, না ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রটা ইউজ করে
tan 45 ডিগ্রির পরে যে টার্মগুলো আছে সেগুলোকে কটে নিয়ে গেছি। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। হয়েছে? এবার ক্যালকুলেশন করো একটুখানি। তার মানে tan 1 ডিগ্রি গুণিতক tan 2 ডিগ্রি গুণিতক tan 3 ডিগ্রি গুণিতক ডট 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 করে tan 44 ডিগ্রি গুণিতক, একটা আর লিখছি না। এবার দেখো cot 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে 46 ডিগ্রি বাদ কত থাকবে? 44 ডিগ্রি পড়ে থাকবে। tan 44 ডিগ্রি, সরি cot 44 ডিগ্রি, ওকে, গুণিতক ডট 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 গুণিতক, দেখো tan 90 ডিগ্রি মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি আছে, তার মানে কি লিখবো? cot বিয়োগ করো, 90 ডিগ্রি মাইনাস থেকে 88 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে 2 থাকবে, 2 ডিগ্রি, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি হবে। বিষয়টা কি এলো দেখো, তাহলে এই লাইনটা বোঝা যাচ্ছে তো, শুধু ক্যালকুলেশন করেছি, মানে 90 ডিগ্রি থেকে যে বিয়োগগুলো করেছিলাম সেগুলো জাস্ট ক্যালকুলেশন করেছি, আর কিচ্ছু করিনি। ওই 90 থেকে 46 বাদ, 90 থেকে 88 বাদ, 90 থেকে 89 বাদ, সেইগুলো দিয়ে জাস্ট লিখেছি। এবারে দেখো একটা বিষয় হয়েছে, এখানে ট্যান 1 ডিগ্রি আর এখানে কট 1 ডিগ্রি, একদম শেষে প্রথমে ট্যান 1 ডিগ্রি, শেষে কট 1 ডিগ্রি, সেটাকে কাছাকাছি আনছি। তাহলে ট্যান 1 ডিগ্রি গুণিতক কট 1 ডিগ্রি, এটা একটা সেট হলো, গুণিতক আবার দেখো ট্যান 2 ডিগ্রি ইন্টু, এটা পরেরটা ট্যান 2 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি এখানটায়, তাহলে কট 2 ডিগ্রি, এটা একটা টার্ম হলো। ডট 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 করে তাহলে এখানটা 3 আছে, মানে এখানেও কট 3-এর আসবে, ট্যান 3 আছে মানে এই পারেও শেষের দিক দেখ তোমার কট 3 আসবে। এইভাবে করে করে দেখো এইবারে একটা করে টার্ম বাড়বে, ওই মানে ডিগ্রি বেড়ে যাবে 1 ডিগ্রি করে, ওই পারেও 1 ডিগ্রি করে ওর বেড়ে বেড়ে আসছে, ট্যানের দিক থেকেও 1 ডিগ্রি 1 ডিগ্রি করে যাচ্ছে, কটের দিক থেকেও 1 ডিগ্রি 1 ডিগ্রি করে যাচ্ছে। কোথায় মিট করছে দুজনে? না ট্যান 44 আর কট 44 পর্যন্ত যাবে, তাহলে ডট 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 করে কত দূর যাবে? না ট্যান 44 পর্যন্ত যাবে এই পার দিয়ে ট্যানের দিক থেকে, আর কটের দিক থেকে আসবে কট 44 ডিগ্রি, এই পর্যন্ত আসবে। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ। বোঝা গেছে? এবার দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা, থিটার মানে এখানটা 1 আছে, তাহলে ট্যান থিটাকে সঙ্গে কট থিটা গুণ করলে 1 পাবো, তাহলে 1 গুণিতক, ফের এখানে ট্যান 2 ডিগ্রি কট 2 ডিগ্রি, থিটার জায়গায় 2 ডিগ্রি আছে, তাহলে ট্যান থিটা কট থিটার মানে 1, গুণ করলে 1 পাই, 1 ডট 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 করে কত দূর পাবো? ট্যান 44 ডিগ্রি কট 44 ডিগ্রি, তার মানে কত পাবো? সেটার মানও 1 পাবো, তাহলে 44 খানা 1-এর গুণফল কত হবে? 44টা 1 গুণ করলে 1-ই পাবো, তাহলে অপশন কি হবে? অপশন নেই তো, এটা অ্যান্সার হবে। এটা বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। আর দাদা এটা লিখবো? হ্যাঁ লেখো, করো, করে নাও। লিখবো মানে কি, অঙ্কটার কথা বলছো? হ্যাঁ, এই যে এটা হ্যাঁ লিখবো অঙ্কটা, তুমি। হ্যাঁ অঙ্কটা করে নাও। তার মানে কি হলো বলো তো, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এখানে করে 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 যদি ট্যান 89 ডিগ্রি পর্যন্ত যায়, তার মানে মাঝখানের পোর্শন থেকে ভেঙে যাচ্ছে, ট্যানটা কটে চেঞ্জ হয়ে যাবে, যদি পুরোক্ষণে যদি চেঞ্জ করি সব কেটে যাবে, কেটে গিয়ে 1 হবে। ঠিক আছে, তারপরেরটার জন্য বলেছে sec 5 ডিগ্রি ইকুয়ালস টু কোসেক এফ, না না না, sec 5a ইকুয়ালস টু কোসেক এফ প্লাস 36 ডিগ্রি, এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে করি চলো। আচ্ছা দেওয়া আছে কি, কি দেওয়া আছে যে sec
5a ইকুয়ালস টু, অঙ্ক শুরু করছে, বাদ কোসেক a প্লাস 36 ডিগ্রি। এখন দেখো কোসেক আর সেক, এটা 90 ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো আমরা। কোসেক আর সেক তো 90 ডিগ্রি, সেক তো 90 ডিগ্রি চেঞ্জ করা এটা যায়। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, এটা সেকটাকে কোসেকে নিয়ে যাচ্ছি। কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a, তাহলে সেকটাকে কোসেক, সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়। তাহলে সেক থিটাকে কোসেক থিটাতে নিয়ে গেলাম, এখানটা থিটার জায়গায় 5a আছে, ওই জন্য আমরা লিখেছি 90 ডিগ্রি মাইনাস 5a। ওকে, সমান সমান কোসেক এ প্লাস 36 ডিগ্রি। দুদিক থেকে কোসেক কোসেক উঠিয়ে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস টু এ প্লাস 36 ডিগ্রি। তার মানে এগুলোকে একদিকে আনছি, 5a মাইনাস এ, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তার মানে কত হচ্ছে, -6a মাইনাস 5a মাইনাস এ, তাহলে -6a ইকুয়ালস টু, এখন 36 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ, তাহলে কত, -54 ডিগ্রি হবে। 36 থেকে যদি 90 এর বিয়োগ করি কত হবে, -54 ডিগ্রি হবে, তাই না? তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কত হচ্ছে, এ ইকুয়ালস টু 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 6টা এর সঙ্গে গুণে আছে, এইবার এলে ভাগে হয়ে যাবে, তাহলে ভাগে লিখলাম, 6 × 1 = 6, 6 লং 54 ডিগ্রি, তাহলে অতএব এ ইকুয়ালস টু 9 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ। করে নাও।